লম্ববৃত্তাকার চোঙের আজকে আমি এমসিকিউ পার্টটা শুরু করছি। আর আগের পার্টগুলো যদি তোমরা মিস করে থাকো, ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কগুলো দেওয়া আছে, গিয়ে দেখে নাও। অথবা তোমরা প্লেলিস্টে চলে যাও, সেখানে প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তাহলে চলো ক্লাসটা শুরু করি। দেখো 19-এর দাগের যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন একেরটি কি বলেছে দেখো। বলেছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত সেটা আমাদের জানতে চাইছে। তাহলে প্রথমেই দেখো, এই অঙ্কগুলো করার জন্য তোমাদের কিন্তু সূত্র আগে জানতে হবে। তাহলে এখানে তোমরা যদি এই বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটি জানো, তাহলে তোমরা দেখে দেখেই কিন্তু এই উত্তরটা বলতে পারবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল মানেই কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে একটি নিরেট চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়ে যায়? 2πr/h। যদি সূত্রগুলো ভুলে গিয়ে থাকো, তুমি প্রথম পার্টটা গিয়ে দেখে নাও, দেখবে সেখানে সূত্রগুলো সব কিন্তু আমি ডিসকাস করে এসেছি, মানে কিভাবে সূত্রগুলো মনে রাখা যায়। তাহলে দেখো, যারা সূত্র জানো তারা এখানে দেখে দেখেই কিন্তু উত্তরটা বলতে পারবে যে চারটা অপশনের মধ্যে কোন অপশনটা হবে। দেখো, এই প্রথমের সঙ্গে এই প্রথমটা গুণ করো, 2 × 5 = 10, 3-এর সঙ্গে 3 গুণ করো, 3-এর সঙ্গে 3 গুণ করলে 9। তাহলে উত্তর হয়ে যাবে 10:9। দেখো, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে কিভাবে আসছে সেটাও আমি বলছি। যখনই দেখবে কোনো কিছু অনুপাতে বলে দেওয়া থাকবে, তখন সেই অনুপাতের সঙ্গে কিছু একটা গুণের আকারে ধরতে হয়। যেমন এখানে দেখো বলেছে যে দুটা চোঙের ব্যাসার্ধের অনুপাত বলেছে 2:3। তাহলে ওই জন্য 2-এর সঙ্গে কিছু একটা গুণ ধরবো, আর 3-এর সঙ্গে কিছু একটা গুণের আকারে ধরবো। মানে দুটা চোঙের ব্যাসার্ধ আমরা ধরছি, একটা 2r আর একটি হচ্ছে 3r। তাহলে ধরে নিচ্ছি। দেখো কিভাবে অঙ্কটা হচ্ছে। ধরি চোঙ দুটির ব্যাসার্ধ, একটাকে ধরছি 2r আর একটি ধরছি 3r। এগুলো সব একক। একটি হচ্ছে 2r একক আর একটি হচ্ছে 3r একক। এবং উচ্চতা দেখো বলে দিয়েছে 5:3। ওই জন্য একটিকে আমরা ধরছি 5h আর একটিকে ধরছি 3h। এত একক। বোঝা গেল? যখনই অনুপাত দেওয়া থাকবে তখনই আমরা এইভাবে ধরবো। তাহলে গুণের আকারে দেখো ধরেছি। এরপর আমাদের চাইছে কি, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে লিখে দিচ্ছি, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটি কি? দেখো, যেটাই পার্শ্বতল সেটি হচ্ছে বক্রতল। মানে এই যে ছবিটা নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে, এইটি হচ্ছে একটি নিরেট চোঙ, এইটি হচ্ছে পার্শ্বতল। এটার সূত্র কি ছিল? 2πr/h। মান বসাও। তাহলে 2π, আর এর মান কত? এই যে 2r, আর h এর মান কত? দেখো 5h। এইটি হচ্ছে প্রথমটার গেল বক্রতলের ক্ষেত্রফল। এরপর দ্বিতীয়টার দেখো 2π, আর এর মান 3r, আর h কত? এই যে 3h। কি কাটছে দেখো দুপাশ থেকে? 2π 2π, ar ar, ah এর সঙ্গে h কেটে যাচ্ছে। তাহলে থাকছে কত? 5 × 2 = 10, আর এখানে 3 × 3 = 9। তাহলে দেখতেই পাচ্ছি 10:9, যেটা আমাদের অপশান সিতে আছে। অথবা দেখো, আরেকটা নিয়ম তোমাদেরকে বলে দিচ্ছি। যেহেতু ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে 2:3, তাহলে একটি যদি r1 হয় ব্যাসার্ধ, আরেকটি যদি r2 হয়, তাহলে r1/r2 সমান কত? 2/3। এই যে অনুপাত বলা আছে। আর উচ্চতার অনুপাত বলে দিয়েছে 5:3। তাহলে একটি যদি h1 হয় আর একটি h2, সেটি কত? 5/3। আমাদের চাইছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বক্রতল মানে কত? 2πr1h1, মানে প্রথমটার বক্রতল। আর পরেরটির কত? তাহলে অনুপাত মানে নিচে লিখো, 2πr2h2। বোঝা গেল? তাহলে প্রথমটার ব্যাসার্ধ r1 আর উচ্চতা h1, পরেরটার ব্যাসার্ধ r2, উচ্চতা h2। তাহলে কাটছে কি? 2π 2π, r1/r2 তার মান কত? 2/3, আর h1/h2 তার মান 5/3। বোঝা গেল? মানে এইটি হচ্ছে একটি আর এটা হচ্ছে একটি।
দেখো 5 দুগুণে 10, আর 3-এর সঙ্গে 3 গুণ করো 9, মানে 10:9। তাহলে অপশান সি। তাহলে যেভাবে খুশি তোমরা করতে পারো। এরপর 2-এর দাগেরটি দেখো কি বলেছে, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের আয়তনের অনুপাতটা কত। তাহলে এখানেও দেখো, যদি আয়তনের সূত্র তোমরা জানো তাহলে দেখা মাত্রই তোমরা কিন্তু উত্তর বলে দিতে পারবে। যেহেতু দেখো এটা শর্ট কোশ্চেন, মানে এখানে তোমাকে করেও কিন্তু দেখাতে হবে না। তাহলে সূত্রটা কী ছিল আয়তনের? পাই আর স্কোয়ার এইচ। তাহলে আর স্কোয়ার মানে এখানে 2 স্কোয়ার কত হবে? 4, আর এখানে 5, 5 4 কত হবে? 20, 3 স্কোয়ার কত? 3 স্কোয়ার মানে 9, 9-এর সঙ্গে 3 গুণ করো 27। তাহলে উত্তর কত হবে? 20:27। বোঝা গেল? তাহলে কিভাবে হচ্ছে দেখো, পাই আর স্কোয়ার এইচ, পাই বাদ দিয়ে দাও, আর স্কোয়ার মানে এটা স্কোয়ার করো আর এইচ গুণ করো, 2 স্কোয়ার মানে 4, তার সঙ্গে 5 গুণ, 5 4 20, 3 স্কোয়ার মানে 9, তার সঙ্গে 3 মানেই 27। তাহলে 20:27। তাহলে চলো অঙ্কটা আমি করে দিচ্ছি। তাহলে দেখো সেম অঙ্ক, এখানে আমরা একই জিনিস ধরি চোঙ দুটির ব্যাসার্ধ একটি হচ্ছে 2r আরেকটি হচ্ছে 3r, এবং উচ্চতা একটাকে ধরছি আমরা 5h এত একক, আরেকটা হচ্ছে 3h একক। তাহলে তাদের আয়তনের অনুপাত তাহলে পাই আর স্কোয়ার এইচ হয়। তাহলে পাই আর স্কোয়ার মানে কত? এই যে এটি হচ্ছে ব্যাসার্ধ 2r তার হোল স্কোয়ার ইন্টু এইচ মানে 5h, আবার ইজ টু পাই আর স্কোয়ার, এই যে 3r তার হোল স্কোয়ার, আর এইচ কত? 3h। শুধু আমি মানটা বসিয়েছি, পাই আর স্কোয়ার এইচ। এখানে আর মানে প্রথমটা দেখো 2r, আর এইচ হচ্ছে 5h, আর পরেরটার দেখো আর 3r, আর এইচ হচ্ছে 3h। কি কাটছে দেখো, দুপাশ থেকে পাই কেটে যাচ্ছে। তাহলে পাচ্ছি কত? 2 স্কোয়ার মানে 4 আর স্কোয়ার ইন্টু 5h, আর পরেরটি 3 স্কোয়ার 9 আর স্কোয়ার 3h। দুপাশ থেকে দেখো আর স্কোয়ার কাটছে, এইচও কাটছে, থাকছে কত? 5 4 20, আর এখান থেকে 3 লং 27। দেখতেই পাচ্ছি যে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। অথবা তোমরা এইভাবেও করতে পারো, এই যে যেটা দেখো আমি আগে দেখিয়ে এসেছি। তাহলে যেভাবেই করো উত্তর আসবে 20:27। এরপর 3-এরটি দেখো কি বলেছে, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতটা চাইছে। তাহলে এখানে দেখো এইটি হচ্ছে আমাদের শর্ত বলে দেওয়া আছে, এই যে আয়তন সমান, বলেছে কি তাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতটা চাইছে। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি একটাকে r1 আরেকটি হচ্ছে r2, আর উচ্চতাটাকেও আমরা ধরে নিচ্ছি একটি হচ্ছে h হয়ে যাবে আরেকটি 2h। যেহেতু দেখো 1:2 আছে, ওই জন্য একটা 1-এর সঙ্গে h গুণ করো h, আর একটা 2-এর সঙ্গে h গুণ করো 2h। তাহলে ব্যাসার্ধ ধরছি r1 আর একটা r2, উচ্চতা ধরছি একটা h আর একটি 2h। তাহলে তাদের আয়তন কত হয় বার করব, দুটারই আয়তন বার করব, দিয়ে সমান করে দেবো। তাহলেই দেখব r1/r2-র মানটা কত। এই 4টা অপশানের মধ্যে দেখব কোনটা ঠিক হয়। তাহলে বোঝা গেল। তাহলে চলো অঙ্কটা করি। তাহলে প্রথমেই আমরা ধরি চোঙ দুটির ব্যাসার্ধ r1 একক, আরেকটা ধরছি r2 একক, এবং উচ্চতা 1:2 ছিল, ওই জন্য একটা 1-এর সঙ্গে h গুণ করো, তাহলে h একক, ও আরেকটা হচ্ছে 2h একক। তাহলে শর্তানুসারে কি হয়ে যাবে, বলে দিয়েছে কি তাদের আয়তনটা সমান। তাহলে প্রথমটার আয়তন কত? আয়তনের সূত্র কি?
পাই আর স্কোয়ার এইচ, এটি হচ্ছে আয়তনের সূত্র। তাহলে দুটো আয়তন আমরা বার করে সমান করে দিচ্ছি। দেখো তাহলে প্রথমটার আয়তন কত, পাই আর স্কোয়ার কত, এই যে আর1 স্কোয়ার, আর এইচ এখানে এইচই আছে, সমান। তাহলে প্রথমটার আয়তন পেয়ে গেছি। এবারে দ্বিতীয়টার আয়তন দেখো, পাই আর2 স্কোয়ার, আর এইচের জায়গায় 2h। তাহলে বোঝা গেল প্রথমটার আয়তন পাই আর1 স্কোয়ার এইচ, আর পরেরটির আয়তন পাই আর2 স্কোয়ার এইচ। এরপর এখান থেকে আমরা বার করব আর1 আর2। দুপাশে দেখো পাই কেটে যাচ্ছে, এইচও কেটে যাচ্ছে, থাকছে কত, আর1 স্কোয়ার সমান 2r2 স্কোয়ার, বা আর1 স্কোয়ার বাই আর2 স্কোয়ার সমান কত হবে, 2। আর নিচে কিছু নাই মানে 1 ধরো, মানে 2/1, বা আর1 বাই আর2 সমান কত হবে বলো, √2/1, মানেই কত, √2/1। বোঝা গেল। অথবা এই আর1 স্কোয়ার বাই আর2 স্কোয়ার সমান 2/1, তো আমি সাইডে দেখাচ্ছি দেখো, আর1 স্কোয়ার বাই আর2 স্কোয়ার 2/1। এটাকে তোমরা লিখতে পারো আর1 স্কোয়ার বাই আর2 স্কোয়ার সমান √2 তার স্কোয়ার বাই 1 স্কোয়ার, লিখা যাবে। এই যে √2 স্কোয়ার মানেই তো 2, আর 1 স্কোয়ার মানেই 1। তাহলে দুপাশে তুমি হোল স্কোয়ার করে দাও, এই যে আর1 বাই আর2 তার হোল স্কোয়ার √2/1 তার হোল স্কোয়ার, দুপাশে হোল স্কোয়ার তুলে দাও, তাহলে আর1 বাই আর2 কত হয়ে যাবে, √2/1। তাহলে এই জিনিসটাও তুমি করতে পারো। তাহলে সেইভাবেই আসছে এইটা। তাহলে আর1 বাই আর2 কত পাচ্ছি, √2/1, বা আর1 আর2 সমান √2:1। তাহলে দেখো কোন অপশানটা সঠিক হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছি অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে ব্যাসার্ধ দুটির অনুপাত কত, √2:1। এরপর চারেরটি দেখো, বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন হবে পূর্বের চোঙের আয়তনের। 4টা অপশান দেওয়া আছে। দেখো শুধু এখানটা পড়ো, বলেছে চোঙটির আয়তন হবে পূর্বের চোঙের আয়তনের। তাহলে পূর্বের চোঙের আয়তনটা কত ছিল সেটাকে জানতে হবে, আর এখন চোঙটার আয়তন কত সেটা জানতে হবে। তবেই তো সেটা আমরা তুলনা করে বলতে পারবো যে সেটা সমান হবে না দ্বিগুণ হবে না অর্ধেক হবে না 4 গুণ হবে। তাহলে ফার্স্ট আমাদের বার করতে হবে যে পূর্বের চোঙটার আয়তন কত ছিল আর এখন চোঙটার আয়তন কত। তার জন্য প্রথমে আমরা কি ধরবো, যে চোঙটার ব্যাসার্ধ আর উচ্চতা এইচ, তাহলে তখন আমরা আয়তন পেয়ে যাব। আর চোঙটার ব্যাসার্ধ অর্ধেক আর উচ্চতা দ্বিগুণ হলে তখন আয়তনটা আমরা পেয়ে যাব। তারপরে আমরা বলতে পারবো যে 4টা অপশানের মধ্যে কোন অপশানটা ঠিক হচ্ছে। তাহলে প্রথমে আমরা ধরি চোঙটির ব্যাসার্ধ সমান আর একক এবং উচ্চতা সেটাকে আমরা ধরছি এইচ একক। তাহলে অতএব আয়তন সমান, তাহলে আয়তনের সূত্র কি জানি, পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক, আয়তন মানেই ঘন কিন্তু আসবে। তাহলে পাই আর স্কোয়ার এইচ, এটি হচ্ছে পূর্বের চোঙের আয়তন। এরপর কি বলেছে, যে চোঙটার ব্যাসার্ধ অর্ধেক আর উচ্চতা দ্বিগুণ। তাহলে লিখছি চোঙটির ব্যাসার্ধ অর্ধেক মানে কত ছিল, আর তার অর্ধেক r/2 একক, এবং উচ্চতা দ্বিগুণ মানে কত, এর সঙ্গে 2 গুণ করো, 2h একক, হলে আয়তন সমান, তাহলে পাই আর স্কোয়ার এইচ হয়, আর স্কোয়ার মানে কত r/2, ব্যাসার্ধ যা তার স্কোয়ার, আর এইচ কত 2h। কি কাটছে দেখো, পাই আর স্কোয়ার 2 স্কোয়ার মানে 4, 2h 2 এর সঙ্গে 4 কাটো, সমান। এইটাকে একটু যদি সাজিয়ে লিখি তাহলে 1 2 প্রথমে রাখো, তারপরে পাই রাখো, আর স্কোয়ার আর এইচ। তাহলে দেখো
প্রথমটাই ছিল পাই আর স্কোয়ার এইচ, আর এখন কত এসছে, এটা দেখো পাই আর স্কোয়ার এইচ তো আছেই, তার সঙ্গে একটা 1/2 গুণ আছে, তাহলে এইটার সঙ্গে 1/2 গুণ করলে তবেই দেখো এটার সঙ্গে সমান হচ্ছে। তাহলে আমরা বলতে পারবো কি, যে আগের আয়তনের 1/2 গুণ মানে অর্ধেক। তাহলে এখানে অপশান কোনটা হয়ে যাবে, অপশান সি হয়ে যাবে, যেটা অর্ধেক লেখা আছে। তাহলে লিখে দিচ্ছি, অতএব পূর্বের চোঙের আয়তনের অর্ধেক, এইটি হয়ে যাবে অ্যান্সার। এরপর 5 দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের কত গুণ? 4টা অপশন দেওয়া আছে। তাহলে দেখো আগের অঙ্ক আর এই অঙ্কটা সেম অঙ্ক, তাহলে এখানেও আমরা কি করব, এই যে পূর্বের যে চোঙ তার বক্রতলের ক্ষেত্রফল কত সেটা জানতে হবে, আর এখন চোঙটার বক্রতলের ক্ষেত্রফল সেটা আমাদের জানতে হবে, তবেই আমরা তুলনা করে বলতে পারবো যে 4টা অপশানের মধ্যে কোন অপশানটা ঠিক হয়। তাহলে ফার্স্ট আমাদের কি ধরতে হচ্ছে, যে চোঙটার ব্যাসার্ধ আর একক আর উচ্চতা এইচ একক, তখন আমরা বক্রতলের ক্ষেত্রফল পাবো। এখানে বক্রতল মানে কিন্তু পার্শ্বতল, আর চোঙটার ব্যাসার্ধ যখন দ্বিগুণ হবে, উচ্চতা যখন অর্ধেক হবে, তখন বক্রতলের ক্ষেত্রফলটা আমরা পাবো, তারপরে আমরা তুলনাটা করব। তাহলে একই জিনিস আমি লিখছি, ধরি চোঙটির ব্যাসার্ধ সমান আর একক এবং উচ্চতা সমান এইচ একক, অতএব বক্রতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে, তার সূত্র আমরা কি জানি, 2 পাই আর এইচ, এত বর্গ একক। তাহলে ছবিটা নিশ্চয়ই বুঝতে পারছো, ছবিটা কেমন, এই যে এটি হচ্ছে বক্রতল বা পার্শ্বতল, এটি হচ্ছে 2 পাই আর এইচ, তাহলে আর এর জায়গায় দেখো আরই আছে, আর এইচ তো এইচই আছে, ওই জন্য 2 পাই আর এইচ, এটা কোনো পরিবর্তন হয়নি, তাহলে এত বর্গ একক। এরপর কি বলা আছে, চোঙের ব্যাসার্ধকে দ্বিগুণ আর উচ্চতাকে অর্ধেক করা হচ্ছে, তাহলে লিখে দিচ্ছি, চোঙটির ব্যাসার্ধ দ্বিগুণ মানে কত, ছিল আর, এখন হয়ে যাবে 2 গুণ করো, তাহলে 2 আর একক, এবং উচ্চতা কত হয়ে যাবে, ছিল এইচ, তার অর্ধেক h/2, এত একক হলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে বলো। তাহলে 2 পাই তো থাকছেই, শুধু আরটা চেঞ্জ হবে আর এইচটা চেঞ্জ হবে, আর এর জায়গায় কত 2r, আর এইচ কত h/2, কি কাটছে দেখো, এই 2 এর সঙ্গে এই 2 কেটে দাও, পাচ্ছি কত, আগে 2টাকে প্রথমে রাখো, পাই যেমন আছে থাক, আর যেমন আছে থাক, এইচও যেমন আছে থাক, তাহলে এত বর্গ একক। তাহলে আগের যে চোঙটা ছিল তার বক্রতল ছিল দেখো 2 পাই আর এইচ, এখন যে চোঙটা পেয়েছি তার বক্রতল দেখো 2 পাই আর এইচ, দুটি দেখতে পাচ্ছি সমান, তাহলে আমাদের অপশান কোনটা হবে, অপশান এ হয়ে যাবে। তাহলে দুটিরই বক্রতলের ক্ষেত্রফলটা সমান, এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর দেখো নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি, বিয়ের দাগে যেটা বলেছে। তাহলে একেরটি কি বলেছে পড়ো, একটি লম্ব চোঙাকৃতি ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি এবং উচ্চতা এইচ সেমি, ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। তাহলে এটা ঠিক না ভুল, এখানে দেখো একটা চোঙাকৃতির ড্রাম আছে, সেই ড্রামটার ব্যাসার্ধটা বলা আছে আর, আর উচ্চতা এইচ, বলেছে ড্রামটার অর্ধেক জলপূর্ণ করা আছে, তাহলে জলটার আয়তন কি পাই আর স্কোয়ার এইচ হবে। তাহলে দেখো এইটা কখনোই সত্য হবে না, তার ব্যাখ্যাটা আমি দিচ্ছি, দেখো একটা ছবি আঁকি, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আয়তনটা পাই আর স্কোয়ার এইচ হবে না। তাহলে দেখো কী জন্য হবে না সেটা আমি বলছি, একটি হচ্ছে চোঙাকৃতির ড্রাম আছে,
এইটার ব্যাসার্ধটা আর বলা আছে, আর উচ্চতা উচ্চতা মানে এখান থেকে এইটা, এই যে লম্বাটা, এইটি হচ্ছে এইচ বলা আছে, আর এইটি হচ্ছে আর। এইটা যখন থাকবে তখন হচ্ছে তার আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ, এই টোটালটা। যখন এই ড্রামটাই অর্ধেক জলপূর্ণ করা আছে, অর্ধেক মানে এত দূর, এইটা জলপূর্ণ করা আছে, তখন এই জলটার আয়তন পাই আর স্কোয়ার এইচ হবে নি। কারণ কি, দেখো ব্যাসার্ধটা ঠিক আছে কিন্তু উচ্চতা দেখো এত দূর, উচ্চতা তখন h/2 অর্ধেক, মানে তখন আয়তনটা হবে পাই আর স্কোয়ার, আর উচ্চতা কত অর্ধেক মানে h/2। তাহলে এইটি কিন্তু হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের বলেছে পাই আর স্কোয়ার এইচ, তাহলে ওই জন্য এটি মিথ্যা হয়ে যাবে। বোঝা গেল? মানে যখন ড্রামটা খালি ছিল তার আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ। এবারে যখন জল বলেছে অর্ধেক আছে, তাহলে জল অর্ধেক মানে ব্যাসার্ধ দেখো আর ঠিকই আছে, শুধু উচ্চতা দেখো কমে গেছে, মানে এত দূর, এই যে উচ্চতা, এইটি কত h/2, তাহলে এই এইচের জায়গায় h/2 হবে, মানে এইটি হবে সঠিক অ্যান্সার। ওই জন্যে এইটি হচ্ছে আমাদের মিথ্যা। এরপর দুইয়েরটি দেখো কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হবে। তাহলে দেখো একটা লম্ববৃত্তাকার চোঙ আছে যার ব্যাসার্ধ বলে দিয়েছে 2 একক, আর কি বলেছে চোঙটার যে কোনো উচ্চতায় তার আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল এই দুটি কি সমান হবে। তাহলে চলো আগে চেক করি, তাহলেই আমরা বলতে পারবো যে এটা সত্য হয় না মিথ্যা হয়। দেখো আবার আমি ছবি একটা আঁকছি, এইটি হচ্ছে একটি চোঙ, চোঙ মানে কিন্তু লম্ব বৃত্তাকার চোঙ। এই চোঙটার ব্যাসার্ধ বলে দিয়েছে 2 একক, আর উচ্চতা বলেছে যে কোনো উচ্চতায় আমাদের চাইছে। তাহলে ধরা যাক আমি এই উচ্চতায় ধরছি, এটা হচ্ছে এইচ। তখন চোঙটার আয়তন কত বলো, চোঙটির আয়তন, তাহলে আমরা সূত্র কি জানি আয়তনের, পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার মানে কত 2 স্কোয়ার বা 2 এর হোল স্কোয়ার, আর এইচ সমান কত হবে 2 দুগুণে 4 পাই এইচ, এত ঘন একক। এরপর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি বলো, তাহলে বক্রতলের ক্ষেত্রফল তার সূত্র আমরা কি জানি 2 পাই আর এইচ, এই যে 2 পাই আর এইচ। তাহলে 2 পাই আর এর মান কত, ব্যাসার্ধ দেখো 2, আর এইচ তো এইচই আছে, এত বর্গ একক। কত হচ্ছে দেখো 2 দুগুণে 4 পাই এইচ, এত বর্গ একক। তাহলে আমাদের বলেছে যে সংখ্যা মান দুটা কি সমান, এই যে এইটার সঙ্গে এটা দেখো, এখানেও 4 পাই এইচ, এখানেও দেখো 4 পাই এইচ, তাহলে দেখতেই পাচ্ছি দুটিই সমান। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে, সত্য। বোঝা গেল? আয়তনটাও যা আর বক্রতলের ক্ষেত্রফলটাও তা, মানে যে কোনো উচ্চতায় দুটিই কিন্তু সমান হবে। এরপর চলো শূন্যস্থান পূরণ করি। দেখো সি এর দাগের একের যে অঙ্কটি বলেছে পড়ো, একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য এল একক এবং প্রস্থ বি একক। আয়তক্ষেত্রাকার কাগজটিকে মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান। চোঙটির বক্রতলের ক্ষেত্রফল ড্যাশ বর্গ একক। তাহলে যেটা বলা আছে, একটা আয়তক্ষেত্রাকার কাগজ আছে যার দৈর্ঘ্য বলা আছে এল একক, প্রস্থ হচ্ছে বি একক। ওই কাগজটাকে মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হয়েছে, যার পরিধি কাগজটার দৈর্ঘ্যের সমান, মানে কাগজের দৈর্ঘ্য কত এল, তার সঙ্গে সমান। তাহলে চোঙটার বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ একক সেইটা আমাদের জানতে চাইছে। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি, দেখো একটা লম্ববৃত্তাকার চোঙের বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয় 2 পাই আর এইচ। তাহলে এখানে একটু বোঝার আছে, ওই যে 2 পাই আর, ওই 2 পাই আর মানে বৃত্তের কিন্তু পরিধি, তার সঙ্গে উচ্চতাটা গুণ। তাহলে ছবিটা আমি আঁকছি, দেখো ভালো করে জিনিসটা বুঝো কি বলেছে। একটি ধরো চোঙ, এটি হচ্ছে একটি লম্ববৃত্তাকার চোঙ, এইটার পার্শ্বতল বা বক্রতল এইটা,
এইটি হয়ে যায় কত 2πr/h। এই 2πr/h কীভাবে আসছে, এই যে দেখো 2πr, এইটা মানে কি, এই যে বৃত্তটা আছে এইটির হচ্ছে পরিধি 2πr, আর তার সঙ্গে এই যে উচ্চতা, এই উচ্চতাটা গুণ হয়, ওই জন্যই কিন্তু 2πr/hটা আসে। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কিভাবে আসছে, ভূমির পরিধি, ভূমির পরিধি মানেই এই বৃত্তটার পরিধি তার সঙ্গে উচ্চতা গুণ। এরপর আমাদের যেটা বলেছে দেখো, যে কাগজটার দৈর্ঘ্য L একক আর প্রস্থ B একক, তাহলে ওই কাগজটাকে মুড়ে যখন এরকম লম্ববৃত্তাকার চোঙ তৈরি করছে তখন বক্রতলের ক্ষেত্রফলটা কত। দেখো আমি একটা আয়তক্ষেত্রাকার কাগজ নিয়েছি, তোমরা নিজেরাই দেখো উত্তরটা করতে পারবে, শুধু জিনিসটা বুঝে নাও। এই কাগজটার এইটি হচ্ছে দৈর্ঘ্য L পুরাটা, আর এইটি হচ্ছে প্রস্থ, এইটা বলে দেওয়া আছে B। এই দিকটা দেখো প্রস্থ, এটা B, এইটা B মানে এইটাও কিন্তু B, আর এইটা L মানে এ পাশটাও দেখো L, দুপাশটা দৈর্ঘ্য আর এই দুপাশটি প্রস্থ। এরপর বলেছে এই কাগজটাকে মুড়ে তুমি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করো। বলেছে এই কাগজটাকে মুড়ে তুমি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করো। দেখো কাগজটাকে মুড়ে আমি হচ্ছে একটা লম্ববৃত্তাকার চোঙ তৈরি করছি। তাহলে এই যে এইটি হচ্ছে দেখো একটি লম্ববৃত্তাকার চোঙ, দেখতেই পাচ্ছ। এই চোঙটার লক্ষ্য করো, এইটি উচ্চতা, এই উচ্চতা তখন দেখো B হয়ে গেছে, যেইটা প্রস্থ ছিল সেটি দেখো উচ্চতা হয়ে গেছে, আর যেইটা আমরা দৈর্ঘ্য করেছিলাম, এই যে দেখো দৈর্ঘ্য, এই যে Lটা দেখতে পাচ্ছ, এই যে L, এইটি দেখো পুরা বৃত্তটার পরিধি হয়ে গেছে। ওখানে বলাই আছে দেখো যে বৃত্তের পরিধি ওই কাগজটার দৈর্ঘ্যের সঙ্গে সমান। তাহলে এই যে এটি হচ্ছে পরিধি। তাহলে আমরা সূত্র কি জানি, 2πr। তাহলে পরিধি কত, এটার জায়গায় দেখো L আছে, আর উচ্চতা দেখো H এর জায়গায় এই যে B আছে, তাহলে এই যে B, তাহলে পরিধির সঙ্গে উচ্চতা গুণ। তাহলে আমাদের উত্তর কি হয়ে গেল, যে বক্রতলের ক্ষেত্রফল LB একক। বোঝা গেল? তাহলে অ্যান্সার হয়ে যাবে LB, এত বর্গ একক। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর দুইয়েরটি দেখো কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য ড্যাশ সেমি। তাহলে কি বলা হয়েছে, একটি লম্ববৃত্তাকার চোঙ আছে যার ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি বলা আছে এবং উচ্চতা 4 সেমি বলা আছে। চোঙটার ভিতর সব থেকে বড় যে দণ্ড রাখা যাবে সেই দণ্ডটার দৈর্ঘ্যটা কত সেইটা আমাদের জানতে চাইছে। তাহলে দেখো আগে একটা ছবি আমি আঁকছি, সেই ছবিটা এঁকে দিলেই তোমরা নিজেরাই বুঝতে পারবে যে অঙ্কটা কিভাবে হবে। তাহলে ভালো করে আগে বুঝে নাও। প্রথম হচ্ছে আমি একটি লম্ববৃত্তাকার চোঙ আঁকছি। দেখো এইটি হচ্ছে একটি লম্ববৃত্তাকার চোঙ। এই চোঙটার ব্যাস বলা আছে 3 সেমি। তাহলে ব্যাস মানে এইটি হচ্ছে ব্যাস 3 সেমি। আর উচ্চতা বলা আছে 4 সেমি। তাহলে উচ্চতাটা আমি একটু পরে আঁকছি। বলেছে এইটার ভিতর সব থেকে বড় যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্যটা কত। তাহলে তোমাকে যদি বলা হয় যে এইটার ভিতরে সব থেকে বড় দণ্ড তুমি কিভাবে রাখবে, তাহলে এই সোজাসুজি রাখলে তো হবে নি। তাহলে তুমি তখন কি করবে, এই কোণাকুনি রাখবে, তবেই কিন্তু দেখো সব থেকে বড় দণ্ড তুমি রাখতে পারবে। এই যে এইভাবে রাখলেই সব থেকে বড় দণ্ড রাখা যাবে। তাহলে এইটির দৈর্ঘ্য আমাদের চাইছে। দেখো এই যে উচ্চতা, এখান থেকে এইটার দূরত্বও যা, এইটি তো উচ্চতা, এখান থেকে এইটার দূরত্বও কিন্তু তা। তাহলে এই যে উচ্চতা এইটাই বলে দেওয়া আছে দেখো 4 সেমি। বোঝা গেল? মানে এখানে আমি না করে উচ্চতাটা এখানে করেছি। এইটি 3, এইটি 4, এইটির দৈর্ঘ্য আমাদের চাইছে। দেখতেই পাচ্ছ একটি সমকোণী ত্রিভুজ যার এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য আমরা কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা অতিভুজের মানটা পেয়ে যাব। তাহলে আমি সেইটা একটু লিখে দিচ্ছি। দেখো চোঙটির ব্যাস সমান 3 সেমি
উচ্চতা সমান 4 সেমি। অতএব এটা যদি আমি নাম দিই এ, এটা বি, আর এটা হচ্ছে সি, তাহলে তুমি এবির দৈর্ঘ্য বার করতে পারো অথবা দণ্ডটির দৈর্ঘ্য বার করতে পারো। কত হয়ে যাবে? √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব মানে কত? এই যে উচ্চতা 4 স্কোয়ার, আর ভূমি মানে এই যে ব্যাস 3 স্কোয়ার, সমান কত হয়ে যাবে? 4 4 16, আর 3 স্কোয়ার মানেই 9, 16 আর 9 25। তাহলে 25-এর রুট কত হয়ে যাবে? 5, এত সেমি। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে তাহলে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এইটা আমরা করেছি। তাহলে বোঝা গেল। আর সূত্রটা আমি লিখে রাখছি, যদি বুঝতে অসুবিধা হয় দেখো, যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটি হচ্ছে সূত্র। তাহলে অতিভুজ সমান কত? অতিভুজ সমান √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে এইটা কিন্তু আমি লিখেছি। এরপর 3 দাগেরটি দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য ড্যাশ একক। তাহলে দেখো, এইটি হচ্ছে একটি শর্ত বলে দেওয়া আছে আমাদের, আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা যদি চোঙটার ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক আর উচ্চতা h একক ধরি, তাহলে চোঙটার আয়তন কত? πr²h। চোঙটার বক্রতলের ক্ষেত্রফল কত? 2πrh। দুটাকে আমরা সমান করে দেবো, বলেই দিয়েছে দেখো সমান করতে হবে। তাহলে দুটাকে আমরা সমান করে দিয়ে আর এর মানটা বার করতে পারবো। আর যদি পেয়ে যাই তাকে দ্বিগুণ করে দেবো, তাহলেই ব্যাস পেয়ে যাব। দেখো এখানে তুমি শর্টকাটে করে কিন্তু উত্তরটা টপ করে লিখতে পারবে, যেহেতু এটা শূন্যস্থান, মানে এখানে তোমাকে করে কিন্তু দেখাতে হবে না। তুমি কি করবে? আয়তনের সূত্র তুমি জানো যে πr²h, আর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র জানো 2πrh। এখানে দেখো এইচের সঙ্গে এইচ কাটো, এখানে পায়ের সঙ্গে পাই কাটো, একটা আরের সঙ্গে একটা আর কেটে দাও, তাহলে থাকছে কত? r সমান 2। তাহলে শূন্যস্থানে আমাদের হবে কত? 2 × 2 মানেই 4। এইটি হচ্ছে ব্যাসার্ধ, তাকে 2 দিয়ে গুণ করো, ব্যাস। এইটি হবে অ্যান্সার। তাহলে এইটাকে আমি একটু লিখে করে দিচ্ছি। ধরি চোঙটির ব্যাসার্ধ সমান r একক, উচ্চতা সমান h একক। তাহলে শর্তানুসারে এইটা আমরা করব, πr²h সমান 2πrh। তাহলে বা পায়ের সঙ্গে পাই, এইচের সঙ্গে এইচ, একটা আরের সঙ্গে একটা আর কেটে দাও, তাহলে r সমান 2। তাহলে এইটি হচ্ছে চোঙটার ব্যাসার্ধ। অতএব চোঙটির ব্যাস কত হবে? ব্যাস মানে ব্যাসার্ধের দ্বিগুণ, 2 × 2 4 একক। তাহলেই শূন্যস্থানে হয়ে যাবে কত? 4। এইটি হয়ে যাবে অ্যান্সার। এরপর 20 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 1-টি পড়ো কি বলেছে। একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত লিখি। তাহলে দেখো এখানে এই বক্রতলের ক্ষেত্রফল বলা আছে 264 বর্গমিটার, আর আয়তন বলা আছে 924 ঘনমিটার। তাহলে দুটি শর্ত বলা আছে আমাদের। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের আমরা সূত্র কি জানি? একটা চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? যদি ব্যাসার্ধ r হয়, উচ্চতা যদি h হয়, তাহলে বক্রতলের ক্ষেত্রফল 2πrh হয়। তাহলে সেই 2πrh সমান বলে দেওয়া আছে 264। এটি হচ্ছে 1 নম্বর সমীকরণ। আরেকটা আয়তনের সূত্র কি হয়? πr²h, সেইটি সমান দেখো বলে দেওয়া আছে 924। তাহলে এইটি হচ্ছে 2 নাম্বার। তাহলে এই 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ থেকে আমাদের কাজ আর এর মান বার করা। এই যে বলেছে দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য কত,
তাহলে এইচকে কাটিয়ে আর এর মানটা বার করতে পারলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি যে স্তম্ভের ভূমির ব্যাসার্ধ আর মিটার, যেহেতু দেখো এককগুলো সব মিটারে আছে, ওই জন্য আমরা ধরছি ব্যাসার্ধকে আর মিটার আর উচ্চতা এইচ মিটার দিয়ে দুটো শর্ত আমরা লিখব, সেখান থেকে ক্যালকুলেশন করে আর এর মানটা বার করব। তাহলে প্রথমে আমি ধরি স্তম্ভের ভূমির ব্যাসার্ধ সমান আর মিটার এবং উচ্চতা সমান এইচ মিটার। তাহলে শর্ত কি হয়ে যাবে, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2 পাই আর এইচ, এইটি সমানই বলে দেওয়া আছে 264। তাহলে এইটি হচ্ছে আমি 1 নাম্বার দিয়ে রাখছি। এবং আয়তন বলা আছে, তাহলে আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, এইটি সমান বলে দেওয়া আছে 924, এটি হচ্ছে 2 নাম্বার। তাহলে এই দুটি সমীকরণ থেকে আমাদের কাজ এইচকে কাটিয়ে আর এর মানটাকে বার করতে হবে। এই দুটো সমীকরণকে ভালো করে লক্ষ্য করো, কি করলে এইচটা কাটবে। দেখো এইটা দিয়ে আমরা যদি ভাগ করি তখন দেখো এইচের সঙ্গে এইচ কাটবে, অথবা এইটাকে এইটা দিয়ে ভাগ করো তখনও দেখো এইচের সঙ্গে এইচ কাটবে। তাহলে 1/2 অথবা 2/1, যে কোনো একটা করলেই কিন্তু হবে। তাহলে আমি লিখে দিচ্ছি 2/1 করে পাই। তাহলে কি পাচ্ছি দেখো, আগে 2টাকে লিখছি, পাই আর স্কোয়ার এইচ আর তার নিচে 2 পাই আর এইচ সমান 924 আগে লিখো, তার নিচে 264, বোঝা গেল। এরপর কি কাটছে দেখো, এইচের সঙ্গে এইচ, পায়ের সঙ্গে পাই, এখানে একটা আর, এখানে 2টি আর আছে, একটা আর কেটে যাবে। তাহলে বাম সাইড থেকে কি পাচ্ছি, r/2 সমান, ডান সাইডে দেখো এটাকে 2 দিয়ে কাটবে, অথবা আমি একবারে 11 দিয়ে কেটে দিচ্ছি। 11 2 22, 4 44, 4 11 44, 11 8 88, 4 44, 11 4 44। আবার 4 দিয়ে কাটো, 4 6 24, 4 2 8, 4 1 4, 3 দিয়ে কাটো, 3 2 6, 3 7 21। তাহলে পাচ্ছি কত, 7/2। সমাধানের সময় উপরের সঙ্গে উপরে কাটা যায়, আবার নিচের সঙ্গে নিচেও কিন্তু কাটা যায়। তাহলে 2-এর সঙ্গে 2 কেটে দাও, বা আর সমানে কত, 7। তাহলে আর এর মান পেয়ে গেছি, মানে ওই স্তম্ভটার ভূমির ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি। তাহলে অতএব স্তম্ভটির ভূমির ব্যাসার্ধ সমান 7 কী হবে, মিটার, যেহেতু এককটা আমরা মিটারে ধরেছি, এইটি হয়ে যাবে অ্যান্সার। এরপর 2-এরটি পড়ো কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং আয়তন ভি ঘন একক হলে CR/V এর মান কত তা লিখি। তাহলে এখানে দেখো ব্যাসার্ধ বলা আছে আর একক, আমরা যদি উচ্চতাকে ধরে নিই এইচ একক, তাহলে এই যে দেখো বক্রতলের ক্ষেত্রফল বলা আছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটি কি, 2 পাই আর এইচ, সেইটি সমানই দেখো সি বলা আছে। আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র আমরা জানি কি, পাই আর স্কোয়ার এইচ, সেইটি সমান ভি বলা আছে। তাহলে এই যে সি আর ভি সব দেখো আমরা জানি, শুধু এখানে মানগুলো বসাবো, তাহলে আমাদের মানটা পেয়ে যাব। তাহলে লিখে দিচ্ছি, চোঙ মানেই কিন্তু লম্ব বৃত্তাকার চোঙ, ভূমির ব্যাসার্ধ বলা আছে আর একক, আমরা ধরি চোঙটির উচ্চতা সমান এইচ একক। তাহলে ব্যাসার্ধ আর উচ্চতা জানা থাকলে আমরা বক্রতলের ক্ষেত্রফল লিখতে পারবো। অতএব বক্রতলের
ক্ষেত্রফল তার সূত্র কি 2 পাই আর এইচ। এই বক্রতলের ক্ষেত্রফল সমানই দেখো বলা আছে সি বর্গ একক, তাহলে এইটি সমান সি, বোঝা গেল। বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, সেইটি সমানই বলা আছে সি। এবং আয়তন তার সূত্র কি পাই আর স্কোয়ার এইচ, সেইটি সমান বলা আছে দেখো ভি। এরপর যেটা আমাদের চাইছে যে সি আর বাই ভি, এইটার মান কত বসাও। সি এর মান কত 2 পাই আর এইচ, তাহলে 2 পাই আর এইচ গুণিত আর যেমন আছে থাক, আর নিচে ভি এর মান কত পাই আর স্কোয়ার এইচ। এরপর কি কাটছে দেখো, পায়ের সঙ্গে পাই, এখানে এইচের সঙ্গে এইচ, এখানে দেখো দুটি আর আছে মানে আর স্কোয়ার, আর এখানে আর স্কোয়ার, তাহলে কেটে যাচ্ছে, থাকছে শুধু 2 সমান 2। তাহলে সি আর বাই ভি এর মান কত 2, এইটি হয়ে যাবে অ্যান্সার। এরপর তিনেরটি দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত তা লিখি। তাহলে চোঙটির আয়তন জানতে গেলে আমাদের কিন্তু এইচ এর মান আর এর মানটা জানতে হবে, কারণ আমরা সূত্র কি জানি পাই আর স্কোয়ার এইচ। তার জন্য দেখো এইচ এর মানটা আমরা জানি 14 সেমি, শুধু আর এর মানটা আমি জানিনি, সেই আর এর মানটা আমাদের কিন্তু বার করতে হবে। তার জন্য দেখো এই যে একটি শর্ত বলা আছে, বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 2 পাই আর এইচ, সেইটি সমানই 264। এইচ এর মানটা আমরা এখানে বসাবো, আর এর মান এখান থেকে বার করতে পারবো। সেই আর এর মান আর এইচ এর মান পেয়ে যাচ্ছি মানেই আয়তনটা আমরা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি চোঙটির ব্যাসার্ধ সমান আর সেমি। যেহেতু দেখো এককগুলো সব সেমিতে আছে, ওই জন্য আমরা ব্যাসার্ধকে ধরেছি আর সেমি। এবং উচ্চতা সমান সেটি বলা আছে 14 সেমি। তাহলে শর্তানুসারে বক্রতলের ক্ষেত্রফল কি হয় 2 পাই আর এইচ। তাহলে সূত্রটা আমি লিখছি 2 পাই আর এইচ সমানই বলা আছে দেখো 264, মান বসাও, বা 2 গুণিত পায়ের মান 22/7 গুণিত আর এইচ এর মান 14 সমানই 264। এখান থেকে দেখো কি কি কাটছে, 7 2 14, এখানে কত হচ্ছে দেখো 2 এর সঙ্গে 2 গুণ করো 4, তার সঙ্গে 22 গুণ, তাহলে 4 গুণিত 22 মানে 88, অথবা 4 লিখো 22 যেমন আছে লিখো গুণিত আর সমানই এটা 264। তাহলে আর সমান কত হয়ে যাবে 264/4 গুণিত 22। তাহলে গুণ করিনি, এই জন্যেই এখানে দেখো কাটাকুটি আমাদের হয়ে যাবে। 4 দিয়ে কাটো, 4 6 24, 2 24, আবার 4 6 24, 22কে এটা দিয়ে কেটে দাও 3, 22 3 66, বা আর সমানে আমরা পাচ্ছি 3। তাহলে আর এর মান 3 পেয়ে গেছি, মানে এরপর যেটা আমাদের বলেছে যে চোঙটির আয়তন কত সেটা আমরা লিখে দিচ্ছি। অতএব চোঙটির আয়তন সমান, সূত্র কি পাই আর স্কোয়ার এইচ, এত ঘন সেমি। যেহেতু একক আমাদের সেমিতে আছে ওই জন্য সেমি, আর আয়তন লিখছি মানেই ঘন কথাটা লিখতে হবে। মান বসাও, পায়ের মান 22/7 গুণিত আর স্কোয়ার মানে কত 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার বা 9 লিখতে পারো। আর এখানে এইচ কত এই যে 14, কি কাটছে দেখো 7 2 14 সমান 22 2 44, তার সঙ্গে 3 স্কোয়ার মানেই 9, তাহলে 44-এর সঙ্গে 9 গুণ করো, 4 লং 36 6, হাতে থাকবে 3, 4 লং 36 আর 3 39, তাহলে 396 ঘন সেমি, এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে শুধুমাত্র তোমাদের এখানে আর এর মানটা আগে থেকে বার করতে হবে। আর এর মান পেয়ে গেছি মানেই আয়তনের সূত্রে বসে দাও, তাহলেই অ্যান্সার চলে এলো।
এরপর 4-এরটি দেখো কি বলেছে, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত তা লিখি। তাহলে দেখো আয়তনের অনুপাত চাইছে মানে তোমাকে কিন্তু এইচের মান আর আর এর মান এই দুটার মান কিন্তু জানতে হবে। তার জন্য দেখো কি কি বলা আছে, উচ্চতার অনুপাত বলা আছে আর ভূমির পরিধির অনুপাতটাও বলা আছে। আমরা যদি এখান থেকে ব্যাসার্ধের অনুপাতটা পেয়ে যাই তাহলেই কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে, মানে আয়তনের অনুপাতটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমাদের দুটি জিনিস ধরতে হবে, দুটা লম্ববৃত্তাকার চোঙ বলেছে, তাহলে একটা চোঙের ব্যাসার্ধ আমরা R1 ধরছি, আরেকটা চোঙের ব্যাসার্ধ আমরা R2 ধরছি। তাহলে একটার হচ্ছে R1 একক, আরেকটা হচ্ছে R2 একক। তাহলেই সেখান থেকে আমরা বার করব R1/R2 মানটা কত, তাহলেই আমরা আয়তনের অনুপাতটাও পেয়ে যাব। তাহলে ধরে নিচ্ছি, ধরি চোঙ দুটির ব্যাসার্ধ R1 একক ও R2 একক এবং উচ্চতা H1 একক ও H2 একক। তাহলে এই উচ্চতার অনুপাত বলে দেওয়া আছে কত, 1:2। তাহলে H1/H2 সমান 1/2, এটা দেখো বলে দেওয়া আছে, অথবা H1:H2 সমান 1:2। এবং আরেকটা কি বলা আছে যে ভূমির পরিধির অনুপাত 3:4। দেখো একটা চোঙ, এই চোঙটার ভূমির পরিধি মানে এই অংশটা, এইটার পরিধি কত হয় 2πr। যদি ব্যাসার্ধটা r হয় তবেই আমরা পরিধি লিখতে পারি 2πr। তাহলে এখানে দুটি ব্যাসার্ধ, একটি হচ্ছে R1 আর একটি হচ্ছে R2। তাহলে প্রথম চোঙটার ক্ষেত্রে পরিধি কত হবে 2πr1 আর পরেরটির কত হবে 2πr2। তাহলে এইটি হচ্ছে পরিধি, প্রথম চোঙটার পরিধি 2πr1 আর দ্বিতীয় চোঙটার পরিধি 2πr2। এই দুটার অনুপাত বলে দেওয়া আছে 3:4। তাহলে লিখছি 2πr1/2πr2 সমান 3/4। বোঝা গেল? তাহলে বৃত্তের পরিধির সূত্র আমরা কি জানি, 2πr। এখানে ব্যাসার্ধ একটা R1 আর একটি R2, ওই জন্য একটি হয়েছে 2πr1 আর একটি হয়েছে 2πr2। কি কাটছে দেখো, 2π এর সঙ্গে 2π কেটে দাও, বা R1/R2 সমান 3/4। তাহলে দেখো উচ্চতার অনুপাত জানি, ব্যাসার্ধের অনুপাত জানি, আমাদের চাইছে আয়তনের অনুপাতটা কত। লিখে দিচ্ছি, তাদের আয়তনের অনুপাত কত হয়ে যাবে বলো। তাহলে আয়তনের সূত্র আমরা কি জানি, তাহলে এই চোঙটার আয়তনের সূত্র কি হয়ে যাবে, πr²h। এখানে দেখো দুটি চোঙ আছে যাদের ব্যাসার্ধ R1 R2 আর উচ্চতা H1 H2, ওই জন্য আয়তনটা কি হয়ে যাবে πr1²h1, আরেকটি কত হবে πr2²h2। তাহলে অনুপাতটা লিখো, πr1²h1 πr2²h2। এখানে পায়ের সঙ্গে পাই কেটে দাও, বা এই যে দেখো R1²/R2², এটাকে আমরা লিখতে পারি যে R1/R2 তার হোল স্কোয়ার। আর এখানে H1/H2 যেমন আছে থাক, মান বসাও। R1/R2 মান কত 3/4, তাহলে 3/4 তার হোল স্কোয়ার। H1/H2 মান কত 1/2, 1/2 বসাও। তাহলে দেখো কত হচ্ছে, 3 স্কোয়ার মানেই 9, 4 স্কোয়ার 16, আর এখানে 1/2, এগুলো সব কিন্তু গুণ আছে। তাহলে 9 × 9 আর 16 × 2 = 32। তাহলে অনুপাতটা কত 9:32, এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এখানে দেখো শুধু R1/R2 মান তোমাকে বার করতে হচ্ছে, আর আয়তনের যে আমরা সূত্র জানি সেই সূত্রে আমরা শুধু বসিয়েছি, দিয়ে এই যে R1²/R2², সেটাকে আমি লিখেছি R1/R2 তার হোল স্কোয়ার, আর H1/H2 যেমন আছে এটা রেখেছি, দিয়ে R1/R2 মান কত 3/4,
সেটা আমি বসিয়েছি, তার হোল স্কোয়ার যেমন আছে আছে, আর h1/h2 মান 1/2 দিয়ে বর্গ করে দাও, তাহলে 9/16 আর 1/2, 9 1 9 আর 16 2 32, তাহলে আমাদের উত্তর চলে এসেছে দেখো 9:32। এরপর 5এরটি দেখো কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, চোঙটির আয়তনের শতকরা কত পরিবর্তন হবে তা লিখি। তাহলে চোঙটার আয়তনের শতকরা পরিবর্তন বার করতে গেলে তোমাকে আগে জানতে হবে যে চোঙটার আয়তনটা আগে কত ছিল আর চোঙটার আয়তন পরে কত হয়েছে, তবেই কিন্তু আমরা শতকরাটা বার করতে পারবো। তাহলে ফার্স্টে আমাকে যেটা ধরতে হবে যে চোঙটার ব্যাসার্ধ আর একক আর উচ্চতা এইচ একক, তখন আয়তনটা কত সেটা আমরা পাবো। এরপর দেখো এই যে বলা আছে ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% কমানো হচ্ছে আর উচ্চতাকে 50% বাড়ানো হচ্ছে, তখন আয়তনটা কত সেটা আমরা বার করব। তারপরেই আমরা কিন্তু শতকরাটা বার করতে পারবো। তাহলে ফার্স্ট কাজ আমাদের চোঙের আগের আয়তন আর চোঙের পরের আয়তন কত সেটা আমরা বার করব। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি, ধরি চোঙটির ব্যাসার্ধ সমান আর একক এবং উচ্চতা সমান কত হয়ে যাবে এইচ একক। তাহলে চোঙটার ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক হলে আয়তন কত বলো, আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ, এটা আমরা জানি এত ঘন একক। তাহলে চোঙটার প্রথমের যে আয়তন সেটা আমরা পেয়ে গেছি। এরপর যেটা বলা আছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% কমানো হলো আর উচ্চতা 50% বাড়ানো হলো, তখন আয়তনটা কত সেটা আমরা বার করব। তাহলে লিখে দিচ্ছি ব্যাসার্ধ 50% হ্রাস হলে ব্যাসার্ধ সমান, তাহলে ব্যাসার্ধ যখন 50% কমানো হচ্ছে তখন ব্যাসার্ধ কত হয়ে যাবে বলো। তাহলে আমি একবারে কমিয়ে ব্যাসার্ধটা লিখছি, দেখো আর গুণিত 100 থেকে 50 বাদ দিয়ে দাও আগে, তাহলে 50 আর নিচে করো 100, কি কাটছে দেখো 50 2 100 সমান r/2 এত একক। তাহলে কি করা হলো, আমি দেখো একবারে কমিয়ে কত হচ্ছে সেটা লিখেছি। যদি এখানে 50-এর বদলে তোমাকে বলে দিত 40% হ্রাস হচ্ছে, তখন কি করতে আর গুণিত 100 থেকে 40 একবারে বাদ দিয়ে দাও আগে, তাহলে 60 আর নিচে 100। অথবা তোমরা এইটাও করতে পারো আর মাইনাস আর গুণিত 50/100, এইটা করাও যা, এইটা করলেই এই r/2 কিন্তু আসবে। আর যদি তোমাকে বলতো 30% কমানো হচ্ছে তখন ব্যাসার্ধ কত হবে, তাহলে তখন তুমি যদি একবারে লিখতে আর গুণিত 30% কমানো মানে কি 70/100 লিখে দাও, তাহলেই কিন্তু একবারে চলে আসবে। তাহলে 50% কমানো হলে ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি r/2। একই রকমভাবে উচ্চতা 50% বৃদ্ধি করা হলে উচ্চতা সমান, এটা বলো কত হবে। একবারে যদি আমি বাড়িয়ে লিখি এইচ গুণিত, কারণ এইচের উপর কিন্তু বাড়ানো হচ্ছে, ওই জন্য এইচ গুণিত 50% বৃদ্ধি মানে কত হবে 100 + 50 অর্থাৎ 150/100। যদি এখানে তোমাকে বলতো 60% বৃদ্ধি তখন 160 হতো, যদি 70% বলতো তাহলে 170 হতো। মানে একবারে লিখতে চাইলে 100 প্লাস করে তখন লিখবে, শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও, 5 3 15, 5 2 10, পাচ্ছি কত 3h/2 এত একক। তাহলে এখানে ব্যাসার্ধ আর উচ্চতা দেখো দুটোই কিন্তু পরিবর্তন হয়ে গেছে, তখন আয়তনটা কত বলো, আয়তন সমান, তাহলে এই সূত্রে আমরা বসাবো পাই আর স্কোয়ারের জায়গায় কত হবে r/2 তার হোল স্কোয়ার, আর এইচের জায়গায় 3h/2, বোঝা গেল। তাহলে আর এর জায়গায় r/2, এইচের জায়গায় 3h/2 এত ঘন একক সমান পাই ইন্টু আর স্কোয়ার, 2 স্কোয়ার 4
আর 3h/2 ঘন একক। এইটাকে একটু সাজিয়ে লিখলে কি পাচ্ছি দেখো, 3/4 পাই r²h এত ঘন একক। তাহলে দেখো প্রথমে আয়তনটা ছিল পাই r²h, এখন আয়তন এইটা হয়েছে। তাহলে কমেছে না বেড়েছে বলো? দেখো এইটা কিন্তু বড় আর এটা ছোট, তাহলে দেখতেই পাচ্ছি যে আয়তনটা কমে গেছে। তাহলে কতটা কমেছে সেটা বলতে হবে। তাহলে আয়তন হ্রাস সমান কত হয়ে যাবে, এটা থেকে এটা বিয়োগ করে দাও। তাহলে পাই r² মাইনাস 3/8 পাই r²h এত ঘন একক। তাহলে এখানে যদি আয়তন 10 থাকতো, এখানে যদি আয়তন 5 থাকতো, তাহলে কত কমেছে? 10 থেকে 5 বাদ যেত, সেটাই আমি করেছি। এরপর এটাকে লসাগু করে দাও, কত হচ্ছে দেখো, নিচে 8, তাহলে 8-এর সঙ্গে এটা গুণ করো, তাহলে 8 পাই r² মাইনাস 3-এর সঙ্গে এটা 3 পাই r² এত ঘন একক। 8 থেকে 3 বাদ দিলে 5 পাই r² আর নিচে 8 এত ঘন একক। তাহলে এইটি হচ্ছে আয়তনটা কমেছে। আমাদের চাইছে যে চোঙটার আয়তনের শতকরা পরিবর্তন কত। তাহলে আমাদের বার করতে হবে শতকরায় কত কমেছে। দেখো তোমরা ক্লাস 9-এ করে এসেছিলে লাভ ক্ষতির যে চ্যাপ্টারটা ছিল, শতকরা লাভ বা শতকরা ক্ষতি কী করে বার করতে, তার একটা শর্টকাট সূত্র ছিল। তাহলে সূত্রটা আমি বলছি, অথবা তোমরা ঐকিক নিয়মেও করতে পারো। দেখো প্রথমে আয়তন ছিল এইটা, তাহলে এইটা থেকে কমেছে কত, এইটা 1-এ কত, 100-এ কত, তাহলেও কিন্তু হবে। অথবা আমি সূত্রটা লিখে দিচ্ছি দেখো, দিয়ে একবারে আমরা অঙ্কটা করব। শতকরা লাভ বা ক্ষতি, তাহলে তার সূত্র কী ছিল, উপরে হতো দেখো লাভ বা ক্ষতি মানে যেটা আমরা বার করতাম, আর নিচে দেখো হতো ক্রয় মূল্য গুণিত 100। তাহলে এইটি ছিল শতকরা লাভ বা ক্ষতির সূত্র। তাহলে এখানে দেখো ক্ষতি কত হয়েছে, এইটা, তাহলে উপরে হবে এইটা আর নিচে হবে ক্রয় মূল্য, মানে প্রথমে যেটা ছিল সেটি হচ্ছে ক্রয় মূল্য, এই যেটা, আর গুণিত 100 করে দেবো, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে লিখে দিচ্ছি, আয়তনের শতকরা পরিবর্তন তাহলে আগে এটা লিখছি 5 পাই r²h/8, আর তার নিচে প্রথমে যেটা আয়তনটা ছিল পাই r²h গুণিত 100। এইটা কাটাকুটি করতে পারলেই আমাদের শতকরা পরিবর্তন কত সেটা আমরা পেয়ে যাব। দেখো পাই r² কেটে গেল, থাকছে কত, উপরে দেখো 5 গুণিত 100 আর এই 8টা কিন্তু নিচে আছে, তাহলে 5 গুণিত 100 আর নিচে আছে 8। এটাকে দেখো একটু কাটাকুটি করে ছোট করে দাও, 4×2 8, 4×5 100, 5×5 125/2। তাহলে 125/2 মানে কত, 6 দুগুণে 12, 2 দুগুণে 4 আর 1 আর এখানে 2, তাহলে 62 পূর্ণ 1/2। তাহলে আয়তনের শতকরা পরিবর্তন এত হ্রাস হবে। তাহলে লিখে দিচ্ছি হ্রাস হবে বা পাবে। তাহলে এখানে দেখো শতকরা লিখেছি, ওই জন্য আর এখানে পার্সেন্টেজের দরকার নাই। যদি এখানে তোমরা শতকরা না লিখো তখন এখানে শতকরা চিহ্নটা দিবে, মানে আয়তনের পরিবর্তন এত% হ্রাস হবে। তাহলে এইটা হবে তখন অ্যান্সার। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের অধ্যায়ের সমাধানগুলো পাওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।